বিনোদন অঙ্গনে আলোচিত ইকরা আলভি ইস্যুতে এবার নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি তুলে ধরেছেন একের পর এক বিস্ফোরক দাবি, যা ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রভা বলেন, ইকরার জীবনে চলমান সংকট কোনো নতুন বিষয় ছিল না। 2-3 বছর আগে থেকেই তিনি বিষয়টি জানতেন। নিয়মিত যোগাযোগও হতো, ঘন্টার পর ঘন্টা কথা হতো, আফসোস শোনা হতো। প্রভা দাবি করেন, তিনি ইকরাকে একসময় বুঝিয়েছেন, শক্ত হতে বলেছেন, ক্যারিয়ার শুরু করতে বলেছেন, নিজেকে এমন ভাবে গড়ে তুলতে বলেছেন যাতে কেউ তাকে অবহেলা করতে না পারে। ভিডিওর এক পর্যায়ে তিনি প্রশ্ন তোলেন, একটা সন্তানের জন্য হলেও কেন একটু শক্ত হওয়া গেল না? মাতৃত্বের ভালোবাসার কথা উল্লেখ করে প্রভা বলেন, মা ছাড়া সন্তানের বেড়ে ওঠা কখনোই পূর্ণ হয় না। তবে আরো চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। দাবি করেন, যাকে ঘিরেই বিতর্ক সেই তিথির সঙ্গেও ইকরার ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুজনের একসঙ্গে রেস্টুরেন্টে দেখা করে কফি খাওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি। ইকরা আলভির পারিবারিক অনুষ্ঠানেও নাকি উপস্থিত থাকতেন তিথি। সামাজিক মাধ্যমে দুজনকেই একে অপরকে পজিটিভলি সাপোর্ট করতেও দেখা গেছে। তাহলে প্রশ্ন উঠছে, এটা কি সত্যিকারের সম্পর্কের জটিলতা, নাকি বছরের পর বছর ধরে চলা এক ভালো থাকার অভিনয়? প্রভা বলেন, জীবন একবার শেষ হয়ে গেলে সেটাই শেষ। আমি নগণ্য ও ছোট মানুষ হয়েও বলতে চাই, তাদের ইমানটা আরেকটু স্ট্রং হওয়া দরকার ছিল। ভিডিওর শেষ দিকে তিনি জানান, 2 বছর আগে তিনি আলভিকে ঘিরে একটি তথ্য ইকরার কাছে পৌঁছে দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল স্ত্রী কখনো রিপ্লেসেবল নয়। এখন প্রশ্ন, এই বক্তব্য কি নতুন করে তদন্তের দরজা খুলে দিচ্ছে, নাকি এটি শুধুই ব্যক্তিগত অভিজ্ঞতার আবেগঘন প্রকাশ? ইকরা আলভির ইস্যুতে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল, তখন প্রভার এই ভিডিও বার্তা যেন আগুনে ঘি ঢালার মতো। তবে সত্যটা কোথায়? সম্পর্কের ভেতরের গল্প কতটা প্রকাশ্যে এসেছে আর কতটাই বা অদেখা রয়েছে, সেই উত্তর এখনো খুঁজছে নেট দুনিয়া।